অধিকার সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন যুক্ত হচ্ছে সেখানে। আরিফ, অভিযানে কোনো অনিয়ম পাওয়া গেছে কিনা জানাবেন। নাফি, আমরা এই মুহূর্তে ফার্মগেটে দাঁড়িয়ে আছি। ফার্মগেটে বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে প্রিন্স একটি রেস্তোরাঁ, যেই রেস্তোরাঁর যে রান্নাঘরটি রয়েছে সেটি নোংরা ছিল। এছাড়া দধি ছিল, যেই দধিগুলো অনেকদিন আগের, এবং দধির উপরে যেই কাগজ ছিল সেটা বলছিলেন কেমিক্যাল মিশ্রিত কাগজ। এজন্য এছাড়া তারা মাছ এবং মাংসের যেই রাখার পদ্ধতি সেটি প্যাকেজিং করে রাখা ছিল না, এই জন্য তাদেরকে 20,000 টাকা জরিমানা করেছে। এরপর পাশের একটি দোকান আমরা দেখলাম যেখানে বার্গার তৈরি এবং স্যান্ডউইচ তৈরির যে রুটি ছিল সেই রুটি অনেক দিনের পুরনো, এবং তারা নিজেরাই নিজস্ব প্রক্রিয়ায় সেই রুটি দিয়ে স্যান্ডউইচ এবং বার্গার তৈরি করে দেন। এবং এই রুটির মেয়াদ না থাকা এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কস রয়েছে, যে এই ড্রিঙ্কসগুলো পানীয় জাতীয় যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয় সেখানে তারা 20,000 টাকা জরিমানা করছেন। আমরা ভোক্তা অধিকারের যিনি প্রধান তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে বলছেন যে প্রতি বছর প্রায় 3,80,00,000 মতো মানুষ, দুঃখিত, প্রতি বছর নয়, বাংলাদেশে এখন পর্যন্ত 3,80,00,000 মানুষ কিডনি জনিত রোগে ভুগছেন, এমনটা তিনি দাবি করছেন। যে জন্য সবার আহ্বান জানিয়েছেন সবাইকে যাতে কেউ ভেজাল খাদ্য বিক্রি না করেন, এবং যারা যারা এই ধরনের খাদ্য বিক্রি করছেন তাদের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন। এইমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ভাগ্যকুল সুইটসে অভিযান পরিচালনা করছেন, তিনি বিভিন্ন ধরনের খাবার দেখছেন, যাচাই বাছাই করে যেগুলোর মেয়াদ উত্তীর্ণ সেই খাবার এবং মিষ্টি কতদিন আগে আনা হয়েছিল সেই বিষয়গুলো যাচাই বাছাই করে দেখছেন। ইতিমধ্যেই কিছু পণ্য পাওয়া গেছে যেগুলো মেয়াদ উত্তীর্ণ, এবং কিছু মিষ্টি পাওয়া গিয়েছে যেগুলো অনেকদিন আগের, এবং দধির উপরে আমরা দেখতে পাচ্ছি দধিও কিছু বের করে আনা হয়েছে ভেতর থেকে। এবং যেই শুকনো খাবার রয়েছে বিস্কিট থেকে শুরু করে অন্যান্য খাবার, সেই খাবারের মেয়াদ কতটুকু রয়েছে সেই বিষয়গুলো তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। এই ফার্মগেটের এই 3টি দোকান নয়, এখানকার আশপাশের যতগুলো দোকান রয়েছে সবগুলো দোকানই ভোক্তা অধিকার তাদের অভিযান পরিচালনা করবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে সব কিছুর পরেও মানুষের মূল্যবোধের যে বিষয়টি, কারণ খাবার যারা বিক্রি করেন তাদের কিন্তু একটি দায়িত্বের মধ্যে থাকে। বাংলাদেশের অধিকাংশ মানুষই কিডনি জনিত রোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগে কিন্তু ভোগেন। প্রত্যেকটি ঘরেই ওষুধের একটি কারখানা যে উল্লেখ করেছেন এই ভোক্তা অধিকারের পরিচালক। তিনি বলছেন যাতে খাবার যদি বিশুদ্ধ হয়, বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এত পরিমাণ রোগ নেই, কারণ সেখানের বায়ু এবং খাবারের কারণে। এজন্য এই অভিযানগুলো শক্ত হাতে পরিচালনা করবেন। যদি এই যাদের নোংরা অবস্থায় খাবার এবং অন্য মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া গেছে তারা এই ধরনের খাবারের পুনরাবৃত্তি করেন অথবা এই ধরনের ব্যবসা করে থাকেন, তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করবেন, লাইসেন্স সহ মামলা পরবর্তীতে দিবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং সবার প্রতি আহ্বান জানিয়েছেন যারা খাবার তৈরি করেন থেকে শুরু করে যারা খাবার সরবরাহ করেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে মেয়াদ উত্তীর্ণ ভেজাল এবং বাজে খাবার বিক্রি না করে সাধারণ মানুষকে না ঠকাতে হয়। এখন পর্যন্ত আমরা ভোক্তা অধিকারের যে টিমকে দেখেছি তারা কঠোর অবস্থানের মধ্যে আছেন। ইতিমধ্যে 2টি দোকানে তারা জরিমানা করেছেন, একটিতে 15,000, আরেকটিতে 20,000। তৃতীয় দোকানে অভিযান চলছে। নাফি, রাজধানীর ফার্মগেটে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার, সে খবর জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন। দেখছেন